আমাদের অনেকের অনেক সময় অনেক জিনিসপত্র হারিয়ে যায়, মূল্যবান স্বর্ণ, রূপা, মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার সহ, গাড়ি সহ অনেক কিছুই আমাদের হারিয়ে যায়, চুরে নিয়ে যায়। কিন্তু আমরা তখন খুব পেরেশানি হই। এমনটি যদি হয়ে থাকে আপনার, তাহলে আপনার হারানো সেই মূল্যবান জিনিসটা অতি দ্রুত উদ্ধার করার জন্য, পাওয়ার জন্য আপনি যে তদবিরটা করবেন, এটা হচ্ছে আপনার মধ্যে, শর্তটা হচ্ছে আপনার মধ্যে আধ্যাত্মিকতা থাকাটা হচ্ছে জরুরি। তো আপনি যে আমলটা করবেন, এটা হচ্ছে আপনি ৪ কোণ বিশিষ্ট একটা কাগজের ৪ কোণার মধ্যে লিখবেন ইয়া হাক্কু, ইয়া হাক্কু লিখবেন। ঠিক আছে? জাফরান কালি দিয়ে অথবা রোশনি কালি দিয়ে আপনি ওয়ার্ক আবিদের মধ্যে লিখবেন। লিখে আপনি যে কাজটা করতে হবে, যখন রাত ১টা বাজবে, রাত যখন ১টা বাজবে ঠিক তখন আপনার হাতের তালুতে সেই কাগজটা, আপনি যে কাগজের মধ্যে লিখলেন সেই কাগজটা আপনার হাতের তালুতে রেখে আপনি কি করবেন, আপনি দাঁড়াইবেন। দাঁড়িয়ে আহ, আপনি আপনার উঠান অথবা যে কোনো ময়দানে দাঁড়াতে হবে, ঘরের মধ্যে মধ্যে দাঁড়াইলে হবে না। আপনি আপনার নিজের ঘর থেকে বাহির হয়ে যাবেন রাত ১টার সময় বাহির হয়ে আপনি খোলা ময়দানে, আপনার উঠানে অথবা একটু যে কোনো খোলা ময়দানে, যাতে আপনার মাথার উপর আসমান দেখা যায় এমন জায়গার মধ্যে আপনার দাঁড়াতে হবে। এমন জায়গায় দাঁড়িয়ে আপনার হাতের মধ্যে সেই কাগজটা নিয়ে, মানে ইয়া হাক্কু লেখা কাগজটা নিয়ে আপনি কি করবেন, ১৯৯ বার, ১৯৯ বার আল্লাহ পাকের এই নামটা পাঠ করবেন, এই দোয়াটা পাঠ করবেন। ঠিক আছে? ১৯৯ বার পাঠ করলে অল্প কিছু দিনের মধ্যে আপনি দেখবেন আপনার যে মূল্যবান জিনিসটা হারিয়ে গিয়েছে দ্রুত আপনি পেয়ে যাবেন। তবে এই আমলটা করার জন্য যে শর্ত, এটা হচ্ছে এই আমলটা করার আগে আপনি আপনি ১০০ বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। ঠিক আছে? কারণ প্রত্যেকটা আমল কবুল হওয়ার মূল শর্ত হচ্ছে দুরূদ। আপনি কোনো আমল, কোনো দোয়া করবেন অথবা আমল করবেন, যা কিছুই করেন না কেন, আপনি যদি আগে দুরূদ শরীফ পাঠ না করেন, নবীর উপর যদি আপনি দুরূদ পাঠ না করেন, তাহলে আপনার কোনো ইবাদত, বন্দেগী, কোনো দোয়াই আল্লাহর কাছে কবুল হবে না। কারণ যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয়ই আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু এবং আমার ফেরেশতা, ওয়ালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা নবীর উপর দুরূদ সালাম পাঠ করি। হে ঈমানদাররা, তোমরাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদাররা, তোমরাও আমার নবীর প্রতি দুরূদ সালাম পাঠ করতে থাকো। আল্লাহ নিজে যেখানে দুরূদ পড়েন নবীর উপর, ফেরেশতারা দুরূদ পড়েন নবীর উপর, তাহলে আমরা মানুষরা তো পড়তেই হবে। এবং আল্লাহ আমাদেরকে আদেশ দিয়েছেন যে আমি এবং আমার ফেরেশতারা দুরূদ পড়ে, হে ঈমানদাররা, হে মুমিনরা, তোমরাও নবীর উপর দুরূদ সালাম পাঠ করতে থাকো। এই জন্য এই দুরূদ শরীফের গুরুত্ব কিন্তু অনেক বেশি। এই জন্য দুরূদ পাঠ না করলে আল্লাহ কিন্তু ইবাদত পছন্দ করেন না, দোয়া পছন্দ করেন না, কবুল হবে তো দূরের কথা। আমলটা করার আগে দুরূদ পড়ে নিবেন বেশি পরিমাণে, তাহলেই হবে। আর নিজের মধ্যে আধ্যাত্মিকতা ও রুহানি শক্তি তো থাকতে হবেই, না হলে হবে না।